ইরানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে ওঠা বৈশ্বিক উত্তেজনার মধ্যেই এবার চায়না ও রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ালে বেইজিং ও মস্কোর জন্য অপেক্ষা করছে খুবই খারাপ পরিণতি বলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ইরানের একের পর এক নিখুঁত ও সাহসী হামলার পেছনে রাশিয়া কিংবা চায়নার কোনো গোপন গোয়েন্দা সহযোগিতা করছে কিনা তা খতিয়ে দেখছে ওয়াশিংটন। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশের পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান ট্রাম্প। ট্রাম্প দাবি করেন সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে স্পষ্ট আশ্বাস দিয়েছেন কোনো পরিস্থিতিতেই চায়না বা চায়নার কোনো প্রতিষ্ঠান ইরানের কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। একই পোস্টে ট্রাম্প আরও দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে জানিয়েছেন মস্কো ইরানকে কোনো অস্ত্র দেবে না। তাই তার দৃঢ় বিশ্বাস রাশিয়া ও চায়না এই ভয়াবহ সংঘাতে সরাসরি জড়াবে না। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমি জানি না তারা ইরানকে সহায়তা করছে কিনা, তবে আমি তাদের বিশ্বাস করি। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে স্পষ্ট ভিন্নমত পোষণ করেছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। রাশিয়া ও চায়না বিভিন্ন মাত্রায় এমন সহায়তা দিচ্ছে যা ইরানের কিছু সামরিক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলেছে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের বিতর্কিত ও প্রাণঘাতী হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের সংঘাত নতুন মাত্রা পায়। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলে সিআইএর লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো জোরালো তদন্ত শুরু করেছে। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে রাশিয়া ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে গোয়েন্দা তথ্য বা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে কিনা। যদিও এ বিষয়ে নীরবতা বজায় রেখেছে ক্রেমলিন। এর আগেও ইরানের অস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।